হয়েছে দাদা? কি হয়েছে? আরে বলবেন তো কি হয়েছে? এই যে মশাই, একটা নেড়েমে আপনার ঘরে ঢুকেছে। কে ঢুকেছে বললেন? আরে শুনলাম ঢুকেছে। কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। আর ধুন মশাই, আচ্ছা বুঝবার তো আপনি বলছি একটা লটকা মাল ঢুকেছে। মাল? মাল তাহলে আমার কোনো দরকার নেই। আরে মশাই, সে মাল এ মাল নয়, একেবারে বেড়ে মাল। আমার কোনো মালের দরকার নেই মশাই। শুনুন, শুনতে দিচ্ছি। আচ্ছা দিন। একটা নেড়ে মেয়ে এই পথ দিয়ে যাচ্ছিল। নেড়ে মেয়ে মানে ন্যাড়া মেয়ে? খুব বিচ্ছিরি মশাই, খুব বিচ্ছিরি। মানে মেয়ে মানুষ যদি ন্যাড়া হয় না আমার একটু ভালো লাগে না। আর দাম তো মশাই, বলছি একটা মুসলমানের মেয়ে এই পথ দিয়ে যাচ্ছিল। মেয়ে মানুষ সে যে মুসলমান কি করে বুঝলেন? ওর সঙ্গে একটা ভাই ছিল, আচ্ছা। তার পরনে লুঙ্গি। তার লুঙ্গি পরলেই যে সে মুসলমান হবে তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ চান? এটা ওরা। দেখেছেন? দেখেছেন এটা? আর প্রমাণ চান? তাই কি চাইতে পারি? এটা একদম জলজান্ত প্রমাণ। বলুন দাদারা, বলুন। আমরা ছেলেটার লুঙ্গি টেনে ধরেছিলাম। আচ্ছা। বেটার লুঙ্গিটা হাতে ছাড়িয়ে দিয়ে এমন দৌড় দিল, ধরা গেল না। আর এদিকে মেয়েটা আপনার ঘরের দিকে এলো। তাই বলি, কোনটা ঢুকেছে নাকি? না না, এখানে কেউ ঢোকেনি। সত্যি বলছো তো? মা কালী দিব্যি। দেখুন, ধোকা দেবেন না, আর ওই মাল দেখে ভুলে যাবেন না। তাই কি চাইতে পারি? এই মাল ওই মালকে ভুলিয়ে দেবে না? বাপরে, এ কি যে কি জিনিস! পেটের মধ্যে নাড়িয়ে দিলে ভূতের বাপে শান্ত থাকবে। হ্যাঁ ঠিক আছে, এই চল চল। ও হ্যাঁ, আগে ভালো কথা। আপনি তো এবার নতুন এসেছেন। আগে কি যেন নাম আপনার? ওই কি যেন ভূতনাথ ব্যানার্জি। বুঝলে মশাই, কোনো সারা কমিজ পরে মেয়ে যদি আপনার বাড়ির দিকে আসে না, আমাদের এলাকায় টুক করে খবর দেবেন। আচ্ছা। আরে লোক কিছুর মতো থাকবেন, ঠিক আছে? খবরটা দিয়ে দেবেন কিন্তু। চল 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 চল। ঠিক আছে, মনে থাকে জানো। চল। সকালবেলায় কি ঝামেলা! হ্যাঁ, তলোয়ার বন্ধু সব হাজির, আজকের ঘুম না। আজকে আর রান্না বান্না করা যাবে না, দেরি হয়ে গেছে। এদিকে এই খড়িটার তো 12টা বেজে গেছে, নচ্চর হওয়ার উপায় নেই। ওদিকে যদি দেরি হয় না, আমাদের বড়বাবু আছে, ওনার মুখ তো ফুলে ঢোল, একেবারে ট্যাপা মাছের মতো হয়ে যায়। কি একটা কাষ্ট বলে মনে হলো, কিন্তু এই ঘরে আমি ছাড়া তো আর কেউ নেই। কিন্তু কাষ্টটা তাহলে কি আমার মনের ভুল? হতেই পারে, সকাল থেকে যা কাণ্ড কারখানা চলছে। যাই, আমি জামা কাপড় পাল্টেই নিই। না, আবার শুনলাম কি যেন কাশছে। তবে তবে যাই বলে, কাশিটা বেশ মিষ্টি, মানে মিষ্টি গলায় খুব খুব করে কাশছে, যেন এই সেতারের টুংটাং আওয়াজ। কিন্তু কাশলোটা এই ঘরে তো আমি ছাড়া কেউ নেই। হতে পারে, হতে পারে আমি একটু ওই নার্ভাস হয়ে পড়েছি। না যাই, আমি বরং জামা কাপড় পাল্টেই নিই। না, এ তো আমার মনের ভুল না। কে যেন তখন থেকে কিসে যাচ্ছে। নিশ্চয়ই বিড়াল হবে, ওই মেয়ে বিড়ালটা। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। হুস হুস, যা যা যা। হুস, তখন তারা বড় অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। হুস হুস, বেরো বেরো, যা যা। আচ্ছা, ওই যে আলমারি পাশ থেকে সাদা কি একটা নড়ছে, মনে হচ্ছে ওটা বিড়ালের ল্যাজ হবে। আর তোর একদিন কি আমার একদিন। আমি তো ভেবেছিলাম বিড়াল। क्या सोचा? हमने বিড়াল ভাবা হ্যাঁ, কিন্তু আপনি কে? আর এখানে যখন এসেছেন আপনার তো উচিত ছিল ওই চেয়ারটা বা এর উপরে বসা, তা না করকে আলমারির পাশে রেস ওখানে লুকানো। ওটাকে সৃষ্টি ছাড়া কাজ সামনে কাভি নেই দেখা। What can I do? They wanted to kill me কেন কেন ওরা আপনাকে খুন করে কি মুখ খোলাপটা হতো? because I am a Muslim girl. আরে তাতে কি? ও হ্যাঁ, মুসলমানের মেয়ে, তাই তো সালোয়ার কামিজ পরা। একটু এই গুন্ডাগুলো এত বড় সময় ছিল আপনাকে খুঁজতে, সর্বনাশ হয়ে যাবে। আর আপনি কেটে পড়ুন। लेकिन किधर जाऊंगी? वो लोग देखेंगे तो जान से मार डालेगी. They would kill me at once. They will also kill me too. Please don't be so cruel. For the sake of humanity, please save me. Only for some hours. আরে বাবা, আপনি কেন বুঝতে পারছেন না? ওই গুন্ডা যদি জানতে পারে আপনি থামাওয়ারকে 1 hour করে ছেড়ে দেবে। আমি রাখতে পারছি না, আপনি কেটে পড়ুন। आप ये मांगता है? एक नादान लड़की को डेंजर में भेज देना? आप ऐसा बात करता है যেন ওই আমি আপনাকে খুন করতে এসেছি। Please, please save me, please. আগে আপনি কেন বুঝতে পারছেন না? এখানে আপনাকে একা থাকতে দেওয়া কিতনা কিতনা রিস্ক है, इतना रिस्क हम नहीं ले सकेंगे। আপনি মানে মানে কেটে বলুন, আমি একটু ওই দম ছেড়ে বাঁচি। যাই দাদা, বাড়িওয়ালা সরকার দুজনকে একসঙ্গে থেকে ফেললে একদম চিত্তি। আপনার কাকুন, আরে কোথায় যাচ্ছেন ওদিকে?
বাবু হ্যাঁ। আরে কি করছিলেন মশাই? কিছুই না দাদা, ওই অফিস যাবো বলে তোড়জোড় করছে। অফিস? কি মা, এতে হো হাসার কি হলো? আরে বাবা অফিস কেউ যাচ্ছে না। কেন যাচ্ছে না? আরে যেতে দিচ্ছে না। কেন যেতে দিচ্ছেন? আরে বাবা ওই ওদের একটা মেয়ে ওই আমাদের পাড়ায় ঢুকে পড়েছে না, তাই সবাই মিলে আজ মেয়ে খুঁজতে হবে, তাই অফিস কোর্ট কাচারি সব বন্ধ আছে। আরে হবে না, আরে পাশেই তো দাঙ্গাটা হলো নাকি। যে দাঙ্গাটা যে কেন হয় না বুঝি না। মানে আমাদের দেশটা এ তো সব জাতির দেশ, মানে একটা সেকুলার স্টেট নাকি? হ্যাঁ কে বলে আর কেই বা শুনে বলুন। যাক মশাই এই অফিস যাওয়ার ইচ্ছা আপনি ছাড়ুন, আসুন আপনার সঙ্গে একটু গেজানো এই না না, এখানে বসবেন না। কেন এখানে বসলে কি হয়? না দাদা, হয়েছে কি, আপনি যদি তুলে বা চেয়ারে বসেন, আরাম করে বসে পা তুলে নামিয়ে কথা বলা যায়। দেখুন মশাই আমাকে আর চেয়ার দেখাবেন না বুঝেছেন। চেয়ার দেখেছিলাম আমি নাড়াজোলার রাজার বাড়িতে, বললে বিশ্বাস করবেন না, এক তালা সমান উঁচু। রাজা মশাই মই বেয়ে বেয়ে উঠতো। কি হলো দাদা, কি হয়েছে? এই খাটের তলায় কেউ খুটখাট আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি। ও কিছু না কিছু না, ইঁদুর ইঁদুর। ইঁদুর? হ্যাঁ মানে আমার ঘরে এরকম বড় বড় ইঁদুর আছে। না না না, ইঁদুর ভালো জিনিস নয়, ও বিষ দিয়ে মেরে ফেলুন। খুন করবো? হাজারো মেয়ে তো। মেয়ে মানে? হ্যাঁ না মানে মেয়ে ইঁদুর, মেয়ে ইঁদুর। আরে বাবা ইঁদুর মেয়েই হোক আর ছেলেই হোক, ওই বিষ দিয়ে মেরে ফেলাই ভালো। তবে হ্যাঁ মশাই ওই ইঁদুরের কথাই মনে পড়ে গেল। ইঁদুর দেখেছিলাম মশাই আমি পাটনাতে, বললে এত বড় বড়, বললে বিশ্বাস করবেন না, দুটো ইঁদুরে একটা বড় বেড়ালকে চিড়ে চিড়ে খেয়ে ফেলে দিল। ইঁদুর বিড়াল ছিল? হ্যাঁ, তবে আর বলছি কি, আবার কি হলো? এই আবার খুটকার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি তো বলছি ইঁদুর। না 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 না, এই ইঁদুরের আওয়াজ নয়, মনে হচ্ছে কোনো মেয়ের কানের বা দুলের ওই টুংটাং আওয়াজ হবে। ও দাদা, ওই পাশের বাড়ি মেয়েটা সেতার বাজাচ্ছে, তারই আওয়াজ শুনেছি। সেতার? তা হতে পারে, তবে ওই যে সেতারের নাম শুনলেই মনে পড়ে গেল, সেতার শুনেছিলাম আমি হাবিবুল্লাহ খান, বললে বিশ্বাস করবেন না 8 হাত লম্বা। বাজাতো কি করে? হামাগুড়ি দিয়ে, সে হামাগুড়ি দিয়ে। এই খাটের মনে লাগে মনে হলো না? হ্যাঁ। চেয়ারটা মনে হচ্ছে। ভূমিকম্প, ভূমিকম্প কি বলছে? ভূমিকম্প? ভূমিকম্প দাদা, বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যাবো? বাড়ি যান, বাড়ি যান, বাড়ি যাই। বাড়ি যান, বাড়ি যান। গিন্নি! আরে ও গিন্নি! গিন্নি! নিন, বেরিয়ে আসুন। আসুন আসুন। ঠিক করে থাকতে পারতো না, হ্যাঁ? ওই সরকার বাবু জানতো কি হতো, কোনো কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ हमारा क्या कसूर? हजारों कॉकरोचेस and little rats over there. क्या करूंगी? কে কারণগি যদি জানতে পারে না, হ্যাঁ দুজনকে কোদাল করেনগে। যত ঝুট ঝামেলা আমার কপালে জোটে। হ্যাঁ রাহুল পেয়েই পা মায়ের বিরুদ্ধে কত করে বলেছিল, বাবা ভূতনা তোর বড় রাহুল দোষ, একটা ওই বোমের ধারণ কর, শুনিনি। হ্যাঁ এখন তার ফলস্বরূপ এই যে এই মূর্তিমান রাহু আমার সামনে দাঁড়িয়ে আছে। ও कम से कम एक गिलास पानी तो दीजिए। আবার পানি দিচ্ছি দিচ্ছি। কি দরকার ছিল বাবা এই গরিবের টানটা মেরে? এনে ठीक है, मैं जाती हूँ। এ করে যাচ্ছেন, খুব একটা সুবিধা হবে না। ওরা যদি জিজ্ঞেস করে কেন আমি জেনে শুনে মিথ্যে বলেছি, তখন ওফ আমার অবস্থা হয়েছে না। আর একটা ওই সাপে ছুটো গেলাম, না গিলতে পারছি না তুলতে পারছি। উফ কি যে করি। বলছি যে কি নাম? আরে হোয়াট ইউর নেম? लैला बेगम, লাইলা বেগম। তা বাড়ি কোথায়? दिल्ली। তা এখানে কেন মরতে আসা হয়েছে? घूमने फिरने आया। একা মানে অ্যালোন? नो नो, माय कजिन ब्रदर वाज विद मी। हाँ। हम खतरनाक में पड़ गई। आप खतरनाक में पड़ गई না हम गिर गया, কে বলতে পারে। উফ এখন কি যে করতে একটু ভাবছি, আমার মাথার মধ্যে সব গোল উঠছে। উফ, मैं एक बात बोलूं, হ্যাঁ বলি বলি। ইয়েস। जब रात आएगी मैं चली जाऊंगी। The street will be deserted. I could go easily. যত ইজিলি ভাবছেন না অত ইজিলি নয়। আচ্ছা আপনার কোনো লোক মানে আপনার কোই আদমি কলকাতা में है? No, I came here as a tourist. টুরিস্ট যাক, একদিক দিয়ে ভালো হলো। মানে পুলিশকে খবর দিলে ওরা আপনাকে ওই দিল্লিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। Then you do it? বাহ রে বাহ, আপনাকে তো পুলিশ দিল্লিতে পৌঁছে দেবে, কিন্তু ওই যে গুন্ডাগুলো ছিল ওরা আমায় কোথায় পৌঁছে দেবে জানেন? Where? জানেন না? নিমতলা ঘাট, বার্নিং ঘাট, আন্ডারস্ট্যান্ড? Yes, then? তাই তো দেন। বাবু! ও ভূতনাথ বাবু! আরে ঘাটটা মোড়া কেন যে বারবার আসে? আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? কোথায় যাচ্ছেন? ওখানে কেসে ফেলে চুক্তি হয়ে যাবে। পাশে আমরা রান্না করি, জান 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 শিখিয়ে যান।
ছি বুদ্ধন বাবু, আপনি আমাকে মিথ্যে কথা বললেন। মিথ্যে বললাম মানে? আরে ওই যে বললেন না ভূমিকম্প হচ্ছে, আরে না না মশাই, ওসব কিচ্ছু হচ্ছে না। যাকেই তো বলি সে দাঁত বের করে হেসে বলে, সরকার বাবু যান, ভূমিকম্প হচ্ছে, খাটের তলায় ঢুকুন। কি বাজে ব্যাপার বলুন তো। না না মশাই, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহারটা না করলেই পারতেন। সে তো আপনিও এটা আশা করেননি, আমিও এটা আশা করিনি। কি করেননি? না মানে দাদা বলছি আজকে কি বার? আজ তো সারাদিন বুধবার। ও আচ্ছা। যাক মশাই, ওসব ছাড়ুন, আসুন আপনার সঙ্গে একটু গেজানো যাক, বুঝলেন? গেজানো যাক। আপনি যাবেন 2 ঘন্টা, 2 ঘন্টা? পাক্কা 2 ঘন্টা। ও। গিন্নি বলেছে রান্না হতে এখন 2 ঘন্টা বাকি, তাই আপনার সঙ্গে একটু গেজিয়ে যাই। যাই বলুন মশাই, গিন্নি দেখেছিলাম আমি ভাগলপুরে। ভাগলপুরে দেখেছিলেন মানে? কেন আপনার গিন্নি ভাগলপুরের মেয়ে নয়? আরে নিশ্চয়ই নিশ্চয়ই, মানে ভাগলপুরের গাই আর ভাগলপুরের গিন্নি দুটোই বেশ মেজাজি, মানে বেশ গায়ে গতরে। মানে আপনার বৌদির বাবা, আই মিন আমার শ্বশুর মশাই যখন ওই ভাগলপুরে পোস্টেড ছিলেন, তখন আমি তাকে আমি পছন্দ করে এনেছিলাম। ওরে বাবা, ওরে বাবা! এই কি হলো মশাই? কই দাদা কিছু না তো? তাহলে চিৎকার করলেন কেন? তাই তো। আচ্ছা কেন করলাম বলুন তো? আচ্ছা মুশকিল তো, চিৎকার করলেন আপনি আর কারণ জিজ্ঞাসা করছেন আমাকে? না না না, এই বাপের জন্মে শুনেনি। তবে হ্যাঁ, চিৎকারটা কিন্তু আপনি বেশ মোটামুটি করেছিলেন। চিৎকার শুনেছিলাম মশাই আমি সাঁওতাল পরগনায়। ও সে কি চিৎকার! ওরে বাবা রে, ওরে সর্বনাশ! কি দাদা কি হলো মশাই? আমার মাথাটা ঘুরছে, আমি এখন না ঘুমাবো, আপনি বাড়ি যান। সে কি মশাই, হ্যাঁ, আপনি এই বেলায় ঘুমবেন? আমার মাথার যন্ত্রণা দাদা ছিঁড়ে যাচ্ছে, আপনি বাড়ি যান। ও আচ্ছা যাই দেখি যান, কার সঙ্গে একটু গেজানো যায়। দেখুন গিয়ে। ও কি কি আমি এ কি দেখছি? কি দেখছেন? এই ব্যাগ, আহা মশাই, ডুবে ডুবে জল খাচ্ছেন, বিয়ে করেছেন, আগে বলেননি তো। আরে ও বৌমা, আরে বেরিয়ে এসো বা বেরিয়ে এসো, আরে আমি তোমার দাদা হই, আরে লজ্জা করো না, বেরিয়ে এসো বেরিয়ে এসো। দেখলাম ওই দাদা হয়েছে কি, ওই যে ও আচ্ছা আচ্ছা স্নান করছে তো, এই আর কি। ঠিক আছে ঠিক আছে, তাহলে স্নান টান করে নিক, আমি ততক্ষণ আমার গিন্নিকে ডেকে আচ্ছা এই না না, কেন মশাই? আরে বাবা আপনি সংসারে একা, তারপরে বৌমা ছেলে মানুষ, আপনার সংসারটা একটু গুছিয়ে দিতে হবে না? যাই বলো। আর বৌমা, আরে তুমি কোনো চিন্তা করো না মা, তোমার দিদি এক্ষুনি আসছে। বৌমা এনেছেন মশাই, আগে বলেননি। বৌমা? হ্যাঁ, আরে আপনি তো আমার ছোট ভাইয়ের মতন, আপনার বউ মানে আমার বৌমা, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে বৌমা আমি এক্ষুনি আসছি তোমার দিদিকে নিয়ে। বড় আনন্দ পেলাম মশাই, বড় আনন্দ পেলাম, বড় আনন্দ পেলাম, বুঝলে? হয়ে গেল, 12টা বেজে গেল। क्या हुआ? আমার পিন্ডি হুয়া। এই ব্যাগটা, এই ব্যাগটা এখানে কেন ফেলে গিয়েছিলেন জানতে পারি কি? ওহ हमारा क्या था? अब तो हमको जोर से निकल दिया। जोर से निकल दिया। अब ना पिंडी पकाया तो सरगम आता है, संगे गिन्नी को लेकर सब सब प्रकाश हो जाएगा। तब क्या होगा? सरगम क्या बोला है सुना है? बोला है हमारा बीवी ग्राम से आया, बुझा? नहीं बुझा? बोला है आप मेरे बीवी हो, यू आर माई वाइफ। What? What do you think about me? You are talking like a fool. আমাকে বলে কি হবে? আমি কি বলতে গেছি নাকি? আপনাকে ওই বউ ভাবতে না আমার বই গেছে, সরকারও ভেবেছে। আগে খেলা সামলাম, কি যে করি तब क्या होगा? আমি জানি না। মা গো মা, কত করে বলতে বাপ না তোর একটা বিয়ে দেবো, টুকটুকে একটা বউ আসবে, সারা ঘর গুটগুট করে ঘুরে বেড়াবে, ওই পায়ে আলতা মাথায় শি। এই बैठे बैठे क्या करता है? ওই আমার বউ হতে বউ। Shut up, you rascal. আরে এটা সত্যিকারের বউ নয়, মানে মিছি মিছি বউ, অ্যাক্টিং নয়, নট রিয়েল। No, I can't do it. তবে মরো, নিজেও মরবে আমাকেও মারবে। আরে বাবা এ তো কয়েক ঘন্টার জন্য, তারপরে তারপরে আমি কথা দিচ্ছি আপনাকে না ওই দিল্লি টিকিট কেটে কালকে আমি লেগে তুলে দিয়ে আসবো, মায়েরই বলছি। Oh, horrible. This type of nonsense, I can't do it. ये कभी bad है. সে কি আর আমি জানি না, কিন্তু আমার কপালে তো সব গুড়ি এখন ব্যাড হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ ডু ফর মি, আই রিকোয়েস্ট ইউ। क्या करना होगा? কে কেন হবে, রাজি হয়েছে, আসুন আসুন। फास्ट बाथरूम में जाके स्नान कर लीजिए, उसके बाद ये थलवाटा उतार दीजिए, नहीं नहीं चेंज कर लीजिए, उसके
उसके बाद क्या पड़ेगा শাড়ি। আমার মায়ের জন্য শাড়িটা কিনে রেখেছিলাম। এই আচ্ছা, এই শাড়ি কো खोलके ওই বাঙালি মেয়েদের মতো ऐसे এই ঘুমাকে পড়েगा, ঠিক আছে? This is very bad, very bad, very nonsense. মাগো, কত কষ্ট এই বুকে রেখেছিলি, এখন এই আলতা, মাথায় সিঁদুর, এই আমি কোথা থেকে জোগাড়? যাক, সুলেখা লাল কালি, এটা দিয়ে আলতা কাটিয়ে দিই। কিন্তু আলতা না পেলাম, সিঁদুর কি আমার ঘরে পাবো? সিঁদুর মাগো, একটুখানি সিঁদুর জোড়া করে দে মা, তোকে আমি জোড়া পাঠা বলে দেবো মাগো। আচ্ছা, কয়েকদিন আগেই তো মায়ের পুজো দিয়েছে, দেখি তো ওখানে সিঁদুর পাই কিনা। যাক, ভাগ্যিস সেরা শাল পাতাটা ফেলিনি। হ্যাঁ, সিঁদুরটা শুকিয়ে একেবারে আমশক্ত হয়ে গেছে। নাট বলতে গেলে মুলে তৈরি করা যেত। দেখি, যাক, আলতা পাওয়া গেছে, সিঁদুরও পাওয়া গেছে, দুটোই রেডি। সে গেল কই? अरे आपको क्या होता नहीं क्या? जल्दी आइए। आइए बैठिए, ठीक है बैठिए। আলতা, হ্যাঁ, পরে নি। What do you mean by alta? আলতা মানে আলতা ওই বাঙালি মেয়েরা পরে, মানে বউরা এই কি? I don't know. তা পারবে কেন? আরে বাঙালি মেয়েরা পরে না ऐसा करके। I can't. দেখি, না ছাড়া কিছুই জানে না, বসুন দেখি। ও পারে কি? একদম নড়বেন না কিন্তু। কেন জন্ম দিয়েছিলি মা, বলতো কেউ কি আমার কপালে ছিল? আরে এটা নাচটা কি? হ্যাঁ, আমার হাতের 12টা বেজে 13টা হয়ে গেল, আর উনি আবার দেখি ওই পারে দেখি। अरे इतना नाचता है क्यों? क्या दिल लगी होता है? Don't shout. Behave like a gentleman. জানি ওই হাতি যদি কাদায় পড়ে না, চামচি কিন্তু লাথি মারে, এ আমার জানা আছে। নিন করুন। আর একে তো নাড়ানোর নাম করে না। হাতের 12টা বেজে 13টা হয়ে গেল, দেখি। এই নিন, এটা হচ্ছে সিঁদুর, পরে নিন। No, ये करना बहुत पाप है. খুব তো পাপ পুণ্যের জ্ঞান। হ্যাঁ, আমি ওই বাণিজ্য বাড়ির ছেলে হয়ে এতক্ষণ আপনার পায়ে আলতা লাগালাম, সেটা বলছি খুব পুণ্যের কাজ হলো। নিন পরে নিন। कैसे? এই আইসে। You do it. ছি কি বলছেন? আমার লজ্জা করে না বুঝি? আপনি না 1 নম্বরের। Again. আমি তো ওই অন্য কথা বলছিলাম। দেখি আমি দেখি। আরে হাংলাম দেখি। হয়েছে। এইবারে ওই ঘুমটা দিন। क्या? ঘুমটাকে ইংরেজিতে কি বলে তা তো জানি না। আরে ঘুমটা ওই বাঙালি বউরা পড়ে না ऐसा करके। I don't know. দেখি, এই বাবা, এতেই কাজ মিটে যাবে। আপনি আসুন, বসুন। এইবারে আমি যে কথাগুলো বলবো কান খাড়া করে শুনুন, হ্যাঁ, মানে ভেরি ইম্পর্টেন্ট কথা।
আপনি না ওই কোনো কথা বলবেন না, হ্যাঁ আর নাতি উত্তর দেবেন। আর যখন দেখবো ওই কেস জন্ডিস হয়ে যাচ্ছে, আমি বলবো কি স্টার্ট, আপনি আপনার কথা বোঝেননি, এটাও বোঝেনি। নিন আপনি স্টার্ট বলুন, আমি করে রাখছি। নিন। Start. নিন, এবার আমি করছি, আপনি স্টার্ট। এটা কি অজ্ঞান হলো? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে আপনার ওই বমি পাচ্ছে। ঠিক করে অজ্ঞান পর্যন্ত হতে পারতে হয়। নিন, আবার বলছি, আবার বলুন স্টার্ট। হ্যাঁ বলতে যাচ্ছি, বমি বমি পরে করবেন। হ্যাঁ দেখনি, তুলে 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 ওই ভাই ও কোথায় হ্যাঁ ছি 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 হ্যাঁ লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছো অথচ আমাদেরকে জানাওনি আরে ভয়ে গিন্নি ভয়ে, পাছে আমাদের খেতে দিতে হয় তার জন্য। তাই তো বলি এত বড় সমস্ত ছেলে মা একা ছাড়ে কোন একেবারে বিয়ে দিয়ে তবেই ছেড়েছে। হ্যাঁ, এ আমার অনেক দিনের ভাবনা, বুঝলে? ও মা তুমি আবার কবে ভাবছিলে ওটা আমার ভাবনা ছিল তোমার ভাবনা বললেই হলো। এ আমার অনেক দিনের ভাবনা। আর কেউ না ও আমার ভাবনা। ও, ছি। আমার বলছে দাদা বৌদি, দাদা বৌদি, আমার মনে হয় ভাবনাটা না আপনাদের দুজনে। হ্যাঁ হ্যাঁ এটা তো বউ কোথায় হ্যাঁ? ডাকো ও ডাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকি ডাকি। ওগো শুনছো, ওই ওনারা এসছেন, ভেতরে এসো, বাহারাও। আরে আরে এসো মা, এসো এসো। আরে দেখো মা লক্ষ্মীপতি মা, আরে এসো 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 এসো। চোখ জুড়িয়ে গেল কি ভাগ্যি হ্যাঁ। আপনার পুত্রনাথ বাবু এসো ভাই কাছে এসো হ্যাঁ, বাবা, বসো। এখানটায় বসো। বস বস। নাম তোমার ভাই Loila baby. লাইলা ব্যানার্জি, লাইলা ব্যানার্জি। লায়লা ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ এমন নাম তো কখনো শুনিনি এই মনে শোনেন, হয়েছে কি দাদা, ওর বাবা ওই লাইলা মজনু সিনেমা দেখে ফেরার পথে শুনলো যে হয়েছে, তাই না ওই বইয়ের সঙ্গে মানে নামটা মিলিয়ে রাখলো লাইলা। বাহ 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 বাহ, বেশ বেশ বেশ। আচ্ছা আচ্ছা তা তোমার বাবা কোথায় থাকেন কি নাম কি আকার করছো ঠিক করে বলো ঠিক করে বলোই না Akbar. আকবর, আকবর চ্যাটার্জি। আকবর চ্যাটার্জি। হ্যাঁ এমন নাম তো বাপের জন্য শুনিনি এটাও শোনেননি। না। হয়েছে কি বৌদি, ওর বাবার আসল নাম হচ্ছে আক্রবর। আক্রবর। হ্যাঁ মানে শুক্রবার জন্মেছিল, ওই বারের সঙ্গে মিলিয়ে নাম রাখলো আক্রবর, সেটাই ক্রমে ক্রমে আকবর লাগিয়েছে। আচ্ছা, আচ্ছা। বুঝলে তো বৌদি? তাছাড়া দাদা, হ্যাঁ? ওনার না একটা আকবরের মতো মোটা গোফও আছে। আচ্ছা। এমন গোফ মনে হয় কেউ কোনোদিন দেখে। দেখুন দেখুন ভূতনাথ বাবু, ওই গোপ নিয়ে আমাকে কথা বলবেন না। আরে মশাই, গোপ দেখেছিলাম আমি চক্রধরপুরে। ও সে কি গোপ! এক একটা গোপ মনে হবে এক একটা বট কাঠের ছুরি। সে কি দাদা, গোফ হলো বট গাছের ছুরি? ওর কথা না সবসময় বাদ দিয়ে ধরবে এত মিথ্যে কথা বলতে পারে না কি? আমি মিথ্যে কথা বলি? আরে কতটুকু জানো আমার সম্পর্কে শুনি? যেটুকুই জানি তাতে আর একেবারে ভাজা ভাজা হয়ে দেখো গিন্নি, আমি মুখ সামনে কথা বলে দিচ্ছি। তুমি মুখ সামনে- না আমি বলবো না, না বলছি না। দাদা বৌদি, দাদা বৌদি, বলছি কি আপনারা নিজেরাই আলাপ করবেন না আমাদের সঙ্গে একটু কথা বলবেন? দেখো না চালিয়ে এখানে একেবারে সব সময় শুধু ঝগড়া ঝগ যাকে যাকে কি? তোমার হাতে শাখা বলি তো এসব কোথায় হ্যাঁ ছিল, ছিল বৌদি, সব ছিল, কিন্তু কি বলুন তো, ওই ইঁদুরে খেয়ে নিয়েছে। ইঁদুরে শাখা না খায় এ তো বাপের জন্য না, এটাও শুনিনি, সব মানে সুযোগ পেলেই খায়। দাদা জানে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ, জানি না আমি ইঁদুর দেখেছিলাম। পরে পরে বলি আরে হ্যাঁ বাপকে শুধু হাতে বিয়ে দিয়েছে একটু কি শোনাও তো যায়নি কেমন সৃষ্টি ছাড়া কাণ্ড হ্যাঁ বৌদি বলছি কি, কখনো তো দেখিনি তুমি চুপ করে থাকো ওকে বলতে দাও না বলছি কি, অনেকক্ষণ আগে মানে অনেকক্ষণ আগে এসছেন তো, একটু চা চা করে নিয়ে শুধু। বলি আরে হ্যাঁ শুধু পেটে আছে নাকি একটা কি শোনাও কি বাপ দেয়নি আচ্ছা তোমার মামার বাড়ি কোথায় কি নাম তোমার মামার দাদা মশাই বলো চুপ করে আছো কেন হ্যাঁ খাওয়া নাকি Stop! বমি করছে কেন বৌদি ও না মাঝে মাঝে বমি করে, আর যখন করে না গামলা গামলা বমি করে, কি দুর্গন্ধ। আপনারা এখন চলে যাই ভালো। হ্যাঁ যাবো কি হ্যাঁ যাবেন না? তুমি বমির কি বোঝো হি ভূতনাথ বাবু হ্যাঁ? ওগো
12 মাস বিয়ে হয়েছে। বিয়ের কথা কে জানতে চাইছে? তবে আমি বিয়ের পরে জিজ্ঞেস করছি। শোনো ভাই, আচ্ছা ঠিক আছে, আমরা এখন উঠি। হ্যাঁ শোনো ভাই, ওবেলা আমার বাড়ি নিমন্ত্রণ থাকলো, যেও দুজনে, একটু তাড়াতাড়ি যেও ভাই। হ্যাঁ বেশ তাড়াতাড়ি যেও, বেশ জমিয়ে কে জানোটা যাবে। হ্যাঁ, ওই তোমার আছে আর কে জানো, সব সময় শুধু কে জানো আর কে জানো। এই আমি শুধু গাই আর কাজ করে কি আমার শালা? মুখ সামনে কথা বলো। না বলবো না, বলতে হবে। না বলবো না, বলছি তো। বলছি তো বলবো না। বলছি অনেক বেলা হয়ে গেল না। হ্যাঁ। যেও ভাই, আর বমির জন্য কিচ্ছু চিন্তা করো না, এই সময় খুব হয়। হ্যাঁ যাচ্ছি, তাড়াতাড়ি যেও। আরে এই, কি হলো? তুমি এখন দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ? ও, চলো 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 বলছি। চলো 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 চলো। চলো। You idiot, fool, rascal, nonsense, stupid. क्या समझा? I have no self-respect. তা আমি মানে Shut up. हम अभी जाऊंगी. इधर एक मिनट. I can't stay. Oh, horrible. That old lady used several types of slang language. इससे मुझे मरना भी अच्छा होती. আচ্ছা ম্যাডাম, বলছি এত চিল্লাচ্ছেন কেন? फिर बात करता है. अभी निकल जाओ. কি মুশকিল, আমি আমার বাড়ি থেকে নিকাল যাবো? ओ, यही बात. ठीक है, मैं जाती. কি কোথায় যাচ্ছেন? একবার ধরে প্রাণে মারা করে যাएंगे, মানে সব এসে ওটা পিন্ডি পাকিয়ে দেবে একেবারে। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনাকে তো আমি ওই করে অজ্ঞান হতে বলেছিলাম, কিন্তু আপনি তো এমন করে বমি করলেন যে সব গন্ডগোল হয়ে গেল না। আর তোদেরও বলি আনি, একটা মেয়ে সে বমি করছে, তাতে হ্যাঁ হাজার কি হলো? ছোট লোক Rascal. নন্দন You. নিশ্চয়। হ্যাঁ কেন বলুন তো? आप मुझे क्यों उन लोगों के साथ इंट्रोड्यूस किया? जानता है वो लोग क्या मीन किया? উফ, আরে জানি না বলেই তো যত চিত্তির। যাই হোক, বলছি যে কি মিন করলো? You are a first class fool. হ্যাঁ এখন শ্যাম রাখি না কুল রাখি? বলছি যে ওবেলা তো ওই দাদার বাড়ি যেতে হবে। I will never go. Never. আরে বাবা না গেলে চলবে কি করে? ওরা আসবে, এসে আমার ওই পিন্নিটা পাকিয়ে দেবে বলি। না গেলে চলবে কি করে? কি ব্যাপারটা বুঝুন। हम नहीं जाऊंगी, नहीं जाऊंगी, नहीं जाऊंगी. আরে বাবা কন্ডিশন তো বুঝবেন। No, never. ওম শান্তি। এই গেল করেছে। এই কি জানো আসছে? আমি না বললে বেরোবেন না কিন্তু। এই যে দাদা, আগে আরে বাবা আপনি বসুন বসুন। ইনি হলেন আর্যদলের কর্তা, বেশ। অবিদ্য ব্রহ্মচারী মহারাজ। দয়া করে এ পাড়াতে এসেছেন, একটা আর্য মন্দির গড়বেন। তাই পাড়ায় ঘুরে ঘুরে এই আদেশ দিচ্ছেন যে 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 যা পারুন সাহায্য করুন। আচ্ছা এই আর্য মন্দির মানে? আর্য মন্দির মানে মন্দির। তা সেই মন্দিরে কে থাকবে? সে মন্দিরে প্রতিষ্ঠা করব আর্যদের আদি পিতাকে। একদিন বিশ্ব সৃষ্টি হলো, ব্রহ্মার নাভিমূল থেকে ছিঁড়ে পড়লো পদ্ম। সেই পদ্ম থেকেই তৈরি হলো এই পৃথিবী। তখন পৃথিবীতে শুধু স্থল, তাই দেখে ব্রহ্মা কাঁদলেন। কে কি? আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি না, ব্রহ্মা কাঁদছেন। ব্রহ্মার চোখের জলে সৃষ্টি হলো বড় বড় সমুদ্র, নদী, নালা, ডোবা। সে কি? কিন্তু আমি তো পড়েছি একদিন সব জল ছিল, পরে গিয়ে স্থল হলো। মিথ্যে, ম্লেচ্ছ শিক্ষা পেয়েছি, এই জন্যই তোদের এই দুর্গতি। সে কি? আপনি আমাকে তুই তুই করছেন কেন? খবরদার, বাবাকে অভদ্র কথা বলবেন না। আরে বাবা আমি বলছি না উনি বলছেন? বাবা যা খুশি বলতে পারে। তুই কে রে মূর্খ? আমাকে ভদ্রতা অভদ্রতা শেখাস? তুই জানিস আমার আদেশে পাথর দ্রবীভূত হয়ে তরল হয়ে যায়। সেই তরল ইট তৈরি হয়, সেই ইট দিয়ে আমি তোর মাথার গিট ফাটাবো। এদিকে আয়, এদিকে আয় মূর্খ। আমার বাঁ হাতের বুড়ো আঙুলের দিকে তাকা। ওম হ্রিং ক্লিং ক্রিং ক্রিং। শোক, কি পেলি? ওই বেল ফুলের গন্ধ। এবার আমার ডান হাতের বুড়ো আঙুলের দিকে তাকা। ওম হ্রিং ক্লিং ক্রিং ক্রিং। এবার শোক, কি ফুলের গন্ধ পেলি? ওই গোলাপ ফুলের। কি আরো প্রমাণ চাস? শোন মূর্খ, এই ভারত ছিল একদিন আর্যদের, তারপর বিধর্মী যবন এসে এখানে রাজ্য গড়ল, তারপর ইংরেজ চলে গেল। তারপর কিন্তু বিধর্মী যবন এখনো ভারতবর্ষ ছেড়ে যায়নি। ওদেরকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেই তবেই আমার শান্তি। তুই জানিস
ভারতবর্ষের স্বাধীনতায় ওরা কত ক্ষতি করেছে। সে কিন্তু আমি তো পড়েছি স্বাধীনতা যুদ্ধে ওরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, যেমন সিরাজউদ্দৌলা, মীর কাসেম, টিপু সুলতান, আমাদের নজরুল ইসলাম। মিথ্যে মিথ্যে। ওই বামাচারদের কথা শুনে তোরা তোদের জাতি ধর্মের কত সর্বনাশ করেছিস জানিস? ও হো 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 হো। সেই জন্যই তো আমি বলছি যে এই অনাচার থেকে বাঁচতে আর্য মন্দির প্রতিষ্ঠা করা খুব প্রয়োজন। বুঝেছিস মূর্খ? ও বুঝিনি আবার, বাবার কি হুঙ্কার! আমার তো মনে হচ্ছে এখনই আপনার মন্দিরে গিয়ে ঠাই নেই। ও বাবার কি উদার! আমি তো বিমোহিত, আমি মর্মাহত, আমি একেবারে সেই শোকা হতো। তবে দে হ্যাঁ কিছু ছাড়। ছাড়ুন ও ছাড়ুন। হ্যাঁ ওম শান্তি। ও হ্যাঁ, ভালো কথা, তোর গৃহিণী আছে। আমরা তো শুনলাম আজ সকালে আপনার স্ত্রী দেশ থেকে ফিরেছে। আরে ডাক, আরে ডাকুন। ডাক, নিজের হাতে আশীর্বাদ করে যায়। আরে ডাকুন ডাকুন। ডাকছি। ওগো শুনছো, একটু ভেতরে এসো তো, ওই বাবা নিজের হাতে তোমায় আশীর্বাদ করবে। এসো। প্রণাম কর, প্রণাম কর। দেখি এ তো জবনের রীতি। হিন্দুর মেয়ে হয়ে সেলা। কিরে কিরে মূর্খ, এর কারণ কি? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। বুঝেছি, কি বুঝেছেন? সব বুঝেছি। এর নিশ্চয়ই জবনের প্রভাব পড়েছে। তুই এক কাজ কর, বলুন। ওকে আমার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে বল। কি হলো বলুন। হ্যাঁ বলছি কি, বাবা বলছে তোমার এই মস্তকখানা বাবার পায়ে ঠেকিয়ে প্রণাম করো। क्या बोला? হয়ে গেছে। কিরে আর কতক্ষণ পাটা ধরে থাকবো? হে ভগবান, তুমি কোথায় আছো? আমাকে আমাকে তুলে নাও। স্টার্ট। এ কি হলো? হ্যাঁ না মানে বাবা, আমার বইয়ের না কিছু যেমন আছে, তাই অজ্ঞান হয়ে গেছে। আপনারা এখন যান। ব্যাপারটা খুব গোলমেলে লাগছে। মুখটা খুব চেনা চেনা। তলিয়ে দেখতে হবে। নজর রাখতে হবে। হ্যাঁ আপনি চল। চলুন বাবা চলুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হয়ে গেল। অবশেষে লোয়ার ডিভিশন নামের একটা ভূতনাথ নামের ক্লার্ক, তার মৃতদেহ পুকুরের মধ্যে পাওয়া গেছে। কালকে সকালেই বেরোবে, দেখে নেবেন। উফ, क्या? कैसा सेंसलेस हुआ? कैसा एक्टिंग किया? कैसा अच्छा पिंडी पकाया। ও করতে বললো আপনি প্রণাম, আপনি বললেন সেলাম। কেন কেন জানতে পারি কি? क्या बकबक करता है? আমি আর क्या करता है, যা করবে না ওই গুন্ডারা করবে, তখন টের পাবেন। ওরা ওরা নিশ্চয়ই সন্দেহ করেছে, নজর রাখবে। আমি আর ভাবতে পারছি না, এত খিদে পেলে ভাবনা আসে। ওফ। আরে এত জোরে জোরে ঠুকলে হাত তো কেটে যাবে। तुम्हें क्या? काटने दो। काटने दो, जब वही हाथ काटबे, रक्त निकलबे, तब क्या होगा? हमारे हाथ में ওই ডেড ছোট नहीं है। तुम चुप रहो, एकदम चुप। আমি তো ওই চুপ করেই আছি, কিন্তু এত রাগ কিসের? মানে সরকার ভাবি তো সাজিয়ে গুছিয়ে দিয়েছে, চুরি দিয়েছে, তারপর এত রাগ কিসের? क्या? মানে হাম বলতা है কি? तुम बांग्ला में बात करो, कभी हिंदी मत बोलो। ঠিক আছে বাংলায় বলছি। হ্যাঁ বলছি কি, ওই সরকার বৌদি তো ভালোবেসে সাজিয়ে
গুছিয়ে দিয়েছে, সঙ্গে চুরি দিয়েছে, তার উপরে এত রাগ কিসে? क्यों गुस्सा किया? You don't know? আরে বাবা, আমি জানবো কি করে? আপনাকে তো পাশের ঘরে নিয়ে গেল না? বাজু মে ঘরে নিয়ে গেল। ওই পাশের ঘরে নিয়ে গিয়ে কি বললো আপনি জানেন? আরে বাবা, আমি জানবো কি করে? বললো কিতনে বার? ওহ, I can't speak it. আরে বাবা, সে যাই বলুক না কেন, সে তো ওই কথার কথা। আপনি তো আর সত্যিকারের আমার বউ নন। मैं तुम्हारी दुल्हन कभी होना नहीं चाहती। আর হাম আলসাবকো ওই দুলান বানানো भी नहीं चाहती। খামোকা খামোকা ঝগড়া করে কি লাভ? আর তো কিছুক্ষণ পরেই আপনি ট্রেনে উঠে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। কি দরকার, যান তাড়াতাড়ি কি রেডি হয়ে নিন, যান। ठीक है जाती हूँ, लेकिन याद रहे जल्दी जाना होगा। নেমো খারাপ, বেঈমান, মানে মা ছাড়া না এরা সব রূপেই স্বার্থপর। ওহ, Somebody knocking at the window. কই দেখি না, না কই, কেউ নেই তো। আপনি আপনি ভয় পেয়েছেন? হ্যাঁ, ওফ মা গো, কত কষ্ট বুকে চেপে রেখেছিলি বলতো। मैं जानती हूँ मेरे लिए आप कितने मुसीबत में हो। জানতে পেরেছেন? বাপ রে বাপ, কি শান্তি যে পেলাম। आप कभी दिल्ली आए तो मेरे घर में जरूर तशरीफ लाएगा। मैं अपनी सहेलियों से आपको मिलाऊंगी। आपने कभी ताजमहल देखा है? তাজমহল? ताजमहल शाहजहां की मोहब्बत की दस्ताने हैं। चांद का मजा चांद में नहीं, चांदनी में है। इश्क का मजा मिलन में नहीं, इंतजार में है। ताजमहल एक प्रेम की कहानी। चांद का मजा चांद में नहीं चांदनी में है, इश्क का मजा मिलन में नहीं इंतजार में है। ताजमहल प्रेम की कहानी। এ কি, আপনি রেডি হননি এখনো? सरकार भाभी को ये साड़ी दे देना, ये चूड़िया सब दे देना। আচ্ছা, আর একটা কথা, মানে আপনার সঙ্গে অনেক অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, কিছু মনে রাখবেন না। আসলে কি বলুন তো, আমার ঠিক মাথা ঠিক ছিল না। আর আমি আরো খুশি হব এই ঘরে যে ঘটনাগুলো ঘটলো সেগুলো যদি আপনি ভুলে যেতে চেষ্টা করেন। आप भूलोगी? আমি জানি না। কি হলো? গুন্ডারা সন্দেহ করে বাইরে পাহারা দিচ্ছে। तब क्या होगा? আমি জানি না, আপনার খোদা থেকে বুঝি। আর তাছাড়া এখন তো একা মরছি না, মরলে তো দুজনে একসঙ্গে মরবো, তাই না? ও বাপরে বাপ।
বসে আছে। ভূতবাবু, ভূতবাবু, ও ভূতবাবু, এই তো দাদা বল। কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? বলছি মানে তোর কিসের কি কি হয়েছে খুলে বলোই না। বৌদি ওই খুলেই তো বলতে গেছি, কিন্তু খুলে বলার পরে কি হবে না সেটাই ভাবছি। কিসের কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আরে বাবা, ব্যাপারটা খুলে বলুন না, কিছু মাথায় ঢুকছে না তো, বলুন না। বলছি হ্যাঁ, বলুন। বলছি আপনারা বসুন না। কি আমাদের বসবার জন্য এত রাত্রে ফোন করে ডেকে আনলে? না মানে হ্যাঁ মানে ওই দেখো ভূতনাথ বাবু, আমার এসব একদম ভালো লাগছে না। আমি ভেবেছিলাম হয়তো লাইলার মতো শরীর খারাপ, হ্যাঁ। তা ও তো দেখছি বেশ ভালোই আছে। কি হয়েছে বলো। বলছি মানে এই সহজ কথা সহজভাবে বলবো, এতে ভয়ের কি আছে? ভয় পেলে না জীবন চলে না। এখন মানুষ কত কি করছে, কেউ সমুদ্র পাড়ি দিচ্ছে, কেউ বা হিমালয়ে পালাচ্ছে, কেউ আবার ওই চাঁদে পৌঁছে যাচ্ছে। আর আমি এই সামান্য কথাটুকু বলতে পারবো না? আপনারা কি আমাকে এতটাই কাওয়ার্ড মনে করেন? আরে কি মুশকিল, আরে আপনাকে খামোখা কাওয়ার্ড কেন ভাবতে যাবো বলুন তো? না দাদা ভাবেননি, কিন্তু ভাবতেও তো পারেন, তাই আগের থেকে সাবধান করে দিলাম। ও আমাদের সাবধান করার জন্যই বুঝি এত রাতে ফোন করে ডেকে আনো। হ্যাঁ মানে না দূর দেবে কি সব বলছি? না বলছি ওরা একবার এদিকে আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে। আরে বাবা, কে আসছে কে যাচ্ছে ব্যাপারটা খুলে বলো, কারণ ব্যাপারটা বুঝতে পারছি না। ওই যাতায়াতের কারণটা বলার জন্য আপনাদের আসা। দূর তো, যত পাগল। এই পাগল না মুসলমান। মুসলমান? কে কে মুসলমান? আমি তুমি? কি যাতে বলছো? না মানে লায়লা। লায়লা? লাইলা মুসলমান? হয়েছে কি বৌদি, ওর ভাই এখানে এসেছিল, গুন্ডাদের ভয়ে না ভাই পালিয়ে যায়, আর ও আমার ঘরে ঢুকে পড়ে। আর আমিও ওই গুন্ডাদের ভয়ে ওকে নিজের বউ বলে চালিয়ে দিই। এখন নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছি, বাঁচার কোনো পথ নেই। আপনারা আমাকে বাঁচান, ইতি ভূতনাথ। ও ও মুসলমানের মেয়ে? ছি 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 ভূতনাথ বাবু, আপনি আমাদের এইভাবে ঠকালেন। ছি, ওকে রান্নাঘরে পর্যন্ত ঢুকিয়েছিলাম। না ভূতনাথ বাবু, এতটা প্রতারণা আমাদের সঙ্গে আপনি না করলেই পারতেন। ভূতনাথ বাবু, আমি আপনাদের মতো অত লেখাপড়া জানি না, সাদা সিধে ঘরের বউ। তোমাকে বিশ্বাস করেছিলাম, তার এই ফল হলো। ছি 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 ছি, আমার সব ছোঁয়াছুঁয়ি হয়ে গেছে, সব এখন ধুতে হবে। ছি, বৌদি দোহাই, আর আমাকে বৌদি বলে ডাকবেন না। অনেক অনেক শিক্ষা হয়েছে আমার। বৌদি আচ্ছা ভূতনাথ বাবু, এই যে এত রাতে আমাদের ডেকে এই যে সুসংবাদটা দিলেন, এর কারণটা কি শুনি? বলছি দাদা ওকে বাঁচান। কি? হ্যাঁ ওকে বাঁচান। আমরা ওকে বাঁচাবো কেন? কেন? ওই মেয়ে বলে, মানে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রাণ বাঁচাবেন, বাঁচিয়ে আপনার রান্নাঘর, ঠাকুর ঘর, বিছনা সব কিছু ধুয়ে ফেলবেন। বৌদি আপনি তো এই বাংলাদেশেরই মেয়ে, নিশ্চয়তা পাবেন কোথায় যে করবেন? আচ্ছা ভূতনাথ বাবু, ধরুন আপনি ওদের দেশে গিয়ে বিপদে পড়লেন, তাহলে ওরা কি কেউ আপনাকে এইভাবে বাঁচাতো? নিশ্চয়ই বাঁচত দাদা। তখন কোনো বৌদি এরকম সেই মেয়ের প্রাণ বাঁচিয়ে তার রান্নাঘর, ঠাকুর ঘর, চাদর, তোষক সব ধুয়ে ফেলতো। দাদা আমি সাথে লোক, কারো সাথে পাশে থাকি না। সেই আমি আজ অনেক কিছু বুঝছি, অনেক কিছু শিখছি। এই ঘরে দাঁড়িয়ে অনেক কিছু বুঝছি যে এই ভালোবাসা। তা আমাদের কি করতে হবে? হ্যাঁ বৌদি, বলছি যে ভোর হয়ে আসছে, ফাঁদ বাদ ছাড়া সময় হয়ে যাচ্ছে। আপনি আর দাদা ওকে গিয়ে একটু দিল্লির গাড়িতে তুলে দিয়ে আসুন। আর তুমি ঘরে বসে কি এমন মহাকার্য করবে শুনি? না দাদা, আমাকে থাকতে হবে, মানে গুন্ডারা এলে সামলাতে হবে তো। আর আমি ওর সঙ্গে থাকলে না ওদের সন্দেহ হবে, আপনি আর বৌদি থাকলে ওদের সন্দেহ হবে না। ব্যাপারটা বুঝছেন না দাদা? আরে হ্যাঁ, আরে বুঝবো না কেন? এটা একটা সহজ ব্যাপার, কিন্তু না বুঝার কি আছে? আরে বাবা, জীবনে যা বুঝেছি এ তো তার কাছে দোষছি নাকি, কি বলছো? হ্যাঁ, তুমি চুপ করে থাকো। এই রাত দুপুরে আদিক্ষেতা আমার একদম ভালো লাগছে না। আদিক্ষেতা করলাম আমি না করলে তুমি? কেন, যখন ছোট করে ডেকে রান্নাঘরে গিয়ে বসিয়েছিলে, খাইয়েছিলে, একটা সুন্দর শাড়ি দিয়েছিলে, তখন মনে ছিল না? একটা সপ্তাহ সামার, হ্যাঁ, তখন তুমি তো বললে ভূতনাথের বউ এসেছে, তোমার ছোট বোন, তখন মনে ছিল না? হার হাবাতে বুড়ো। কি আমি বুড়ো আর তুমি কচি ছুরি নাকি? চুপ করবে। না করবো না। করতে হবে। দাদা শোনো, তুমি এর মধ্যে কোনো কথা বলবে না। তুমি হচ্ছে নষ্টের গুরু ঠাকুর, বুঝছো? আচ্ছা একটাও কথা বলবো না। তাহলে কোথায়? হ্যাঁ, এই সঙ্গের মতো দাঁড়িয়ে থাকলেই চলবে? এই ধিঙ্গি পরা ড্রেসটা তো পাল্টাতে হবে নাকি? এটা পরেই রাস্তায় বেরিয়ে যাবে। এই না, আরে এই ড্রেসটা পরলেই ওরা চিনি ফেলবে। আরে যাও ওকে অন্য কোনো কিছু পরিয়ে চেঞ্জ কর। যাও। ও আমার কিন্তু বেশ রোমাঞ্চ লাগছে।
হ্যাঁ, দস্যুমোহন, কখনো অরণ্যদেব কিংবা কালভোমরা কিংবা ওই সত্যজিৎ রায়ের এই ফেলুদা ফেলুদা লাগছে। হ্যাঁ, কখনো গাটা গরম গরম লাগছে, কখনো না ঠান্ডায় গাটা শিরশির করে উঠছে। হ্যাঁ, সর্দি কুটুমি না হয়ে যায়। কি কি বললে? না দাদা, ওই যে ঠান্ডা গরম লাগছে তো, তা ঠান্ডা গরমে সর্দি করবি না হয়ে যায়। চুপ! তুমি কোনো কথা বলবে না, তোমার কথা বলার কোনো রাইট নেই। ওহ, এমন ডোমান ডুবিয়েছিল শেষে অতল তলে তলে তলাতে না হয়। আচ্ছা, আপনার পেটে পেটে এত পেটে কিচ্ছু নেই দাদা, সব হজম হয়ে গেছে। চাপ! এই যে মশাই, কে এসে রাখো? লজ্জা করুন। কে এসে? কি ব্যাপার? ব্যাপার? এত রাতে জিগে? আরে সরকার, এত রাতে? আপনি এখানে কি ব্যাপার? দস্যুমোহন, হ্যাঁ? হ্যাঁ, কিংবা অরণ্যদেব কিংবা ওই ওই সত্যজিৎ রায় ফেলুদা ফেলুদা। আরে, কি রোমাঞ্চ! কি জাতা বলছেন? এত রাতে এ বাড়িতে কেন? কেন এসেছি তাই জিজ্ঞাসা করছে? বলছি, তোরা এত রাতে এই বাড়িতে কেন? এটা কি অরণ্যদেবের খুলি গুয়া? কিরে ভদর, এটা সরকার বাড়ি তো নাকি? হ্যাঁ জানি, কিন্তু আমাদের সন্দেহ হচ্ছে তাই। সন্দেহ হচ্ছে মানে? সন্দেহ হলে রাত দুপুরে এক ভদ্রলোকের বাড়িতে আসতে হবে? হ্যাঁ, আসতে হবে। আসতে হবে। আমাদের কথা না বলে কথা চলবে না। কোনো কথা চলবে না। ভয় দেখাবে না। কালো বোমরা ভয় কাকে বলে না জানে না। কে তোপসে? ও, কি কাঁদে? আমার বউ, কে আছে? আমার বউ। আরে মুশকিল, আপনার বউ এই হাসে আর এই কাঁদে, ব্যাপারটা কি বলুন তো? আরে বাবা, মেয়েরা কখন হাসে কখন কাঁদে এসব পুরুষ মানুষদের জানতে নেই। বাড়িতে যদি মা বোন থেকে থাকে জিজ্ঞাসা করিস, উত্তরটা পেয়ে যাবি হারামজাদা। আজে কথা বলবে না। এই, চোখ তুলে কথা বলবে না। ফেলুদা চোখ রাঙানিতে ভয় পায় না। গ্যান্টকের গন্ডগোল জানো নাকি? আরে থামুন তো বসে। বসে আগে কি ব্যাপার বলুন তো? বলছি কি দাদা, আমার বউয়ের না খুব শরীর খারাপ, মানে ওকে হসপিটালে না নিয়ে গেলে বাঁচানো যাবে না, তাই দাদা আর বউ দিয়েছে আমাকে সাহায্য করতে। তা কি এমন অসুখ যে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে? আরে বাবা, মেয়েদের কি অসুখটা ছেলেদের জানতে নেই। আরে বাবা, এইটুকখানি ভদ্রতা তো তুই জানিস না নাকি রে? ওটা কখন থেকে কটাকটি করছে? দেবো চোখে দিয়ে একেবারে। শিক্ষা হয় না? হ্যাঁ? ছুরি? আমাকে ছুরি দেখানো হচ্ছে? দাঁড়া গিন্নি! আরে ও গিন্নি! কি হয়েছে? কি হয়েছে? আরে শোন, কি হয়েছে? ওই ছুরি দেখেছিলাম আমি কান খুলে, কিন্তু তার কাছে নড়ুন। কি রে একটু ঢোকালে বুঝবে এটা নরুন না ছুরি। এ, তোদেরকে তো আমি জন্মাতে দেখেছি, হ্যাঁ? এত রাতে অসভ্যর মতো চিৎকার করছিস কেন? হ্যাঁ? চাচাবেন না, আমরা একটা মুসলমান মেয়ে খোঁজ করছি, তা আপনারা এত রাতে এ বাড়িতে কেন? সেই কৈফত কি তোমাকে দেবো? সেদিনের ছোকরা? আস্তে আস্তে বসুয়া। বেরো, বেরো হ্যাঁ, বাড়ি থেকে, হ্যাঁ? বেরিয়ে যা। নাড়ু, রাখ তোকে নির্বাকে, আর পাশের বাড়ির ওদেরকে খবর দে। এদিকে আমি বুড়ো ছেলেটাকে নিয়ে আসি। হাসিমা ভালো হচ্ছে না কিন্তু। আর আমি যাই। বেরো, বেরো বলছি। আর আমি যাই ওই বাড়িতে একটু খবর দিয়ে আসি। আসতে, এটা দেখেছেন? দেবো নুনো হাত বেরিয়ে দেবো? গেলে, হ্যাঁ? আচ্ছা বেরো, বেরো। ঠিক আছে, হাসিমা! আমরাও দেখে নেবো। বেরো! হ্যাঁ, ঠিক আছে, চল চল দেখে নেবো আমরা, দেখে নেবো আমরা। চল। ও, আমার কিন্তু বেশ গাটা বেশ গরম গরম লাগছে। কি মশাই, আরে বড্ড ভয় পেয়ে গেছেন নাকি? আরে বাবা, ঘাবড়ানোর কোনো কারণ নেই, বুঝেছেন? বাঁচাবো যখন বলেছি তখন নিশ্চয়ই বাঁচাবো। আরে আপনার মতন তো আর বেঈমান নই নাকি? হারাতাড়ি করো, ওই গুন্ডাগুলো আবার আসতে পারে গন্ডগোল পাকানোর জন্য। আরে রাখো তো গুন্ডা, আরে আসলেই হলো। শোনো, যৌবনকালে ওই বৃন্দাবনের ছেলে খেদা গুন্ডাকে আমি এমন প্যাদান পেদিয়েছিলাম না, আরে বাবা, পুরো হারে এখনো খেল দেখাতে পারি নাকি? দাদা, আজ সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, ওই ওই গুন্ডারাই প্রধান। ওরা চাইলেই না সেই দাঙ্গা বাঁধে। বুঝলে বুঝলে, কে চায় দাঙ্গা? আমি চাই, আপনি চান, বৌদি চায় না, এনারা চান, কেউ আরে, চায় না। বড্ড ঘাবড়ে গেছে। আরে বাবা, ভয় পাওয়ার কিচ্ছু নেই মশাই। এটা জানবেন যে ওই খারাপ লোকের থেকে এখনো ভালো লোকের সংখ্যা এই দেশে বেশি। তাই কোনো ভয় পাওয়ার দরকার নেই, বুঝলেন? চলো চলো, এগো। আরে ও আবার ওদিকে যাচ্ছে কেন? আহ, তোমার বুদ্ধি কবে হবে বলো তো, হ্যাঁ? বৌমাকে এখন ডাকতে নেই। এদিকে আমার কাছে এসো। मेरा ख्याल था इस बांग्लादेश में खून खराबी, हड़ताल, जुल्म के सिवा और कुछ नहीं है, पर आज लगता है कि इसके साथ साथ मोहब्बत है, प्यार है, जिंदगी है। লায়লা, चांद का मजा चांद में नहीं चांदनी में है। चांद का मजा चांद में नहीं चांदनी में है। इश्क का मजा
मिलन में नहीं इंतजार में है। ताजमहल प्रेम की कहानी। কই তুমি? এসো, আরে চল 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 চল।